হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি যখন খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, দিলটা দিয়ে কথা বুঝেন। কিভাবে আমরা অনবরত হারাম খাইতেছি, আমাদের এগুলো বোঝা দরকার। হযরত ওমর দেশের বাদশাহ, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, খলিফা থাকা অবস্থায় বাহরাইন থেকে কিছু সুগন্ধি আসছে, আতরের ড্রাম আসছে, বাইতুল মালে আসছে, রাষ্ট্রীয় সম্পদ, যেন ঘরে ঘরে এই মালগুলো শিশিতে ভরে ভরে প্রত্যেক মুসলমানকে সমানভাবে বন্টন করে দেওয়া হয়। দিল দিয়ে বুঝেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মালগুলো আসার পরে ডাক দিয়ে বলতেছেন, কেউ কি আছো বাইতুল মালের এই আতরগুলো সমান সমান করে মদিনার ঘরে ঘরে বন্টন করে দিবে? কেউ কি আছো? কেউ কথা বলে না। আবার ডাক দিলেন, মদিনায় এমন কেউ কি আছো যে নাকি এই আতরগুলো ঘরে ঘরে সমান হারে বন্টন করে দিবে? তাও কেউ কথা বলে না। আবার তিনি জিজ্ঞাসা করলেন, এমন কেউ কি আছো? 3 বার জিজ্ঞাসা করার পরে কেউ সাড়া দেয় না। তখন পেছন থেকে হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী হযরতে আতিকা রাদিয়াল্লাহু আনহা ডাক দিয়ে বলছেন, হে আমিরুল মুমিনিন, আপনি যদি আমাকে অনুমতি দেন তাহলে আমি সমান সমান হারে বন্টন করে দিতে পারি। হযরত ওমর ডাক দিয়ে বলছেন, কাল্লা, কখনো নয়, স্ত্রী, তোমাকে আমি আতর বন্টন করার অনুমতি দেব না। স্ত্রী আতিকা বলতেছেন, হে আমিরুল মুমিনিন, বুঝলাম না, কেউ তো বন্টন করে দিতে চাইছে না, আমি দিলে অসুবিধা কোথায়? হযরত ওমর মাথাটা নিচের দিকে দিয়ে চোখটা বন্ধ করে দিয়েছেন, চোখ দিয়ে জর্জর করে পানি ঝরছে আর বলছে, অসুবিধা আছে, অসুবিধা আছে। এত বড় বিশাল এই ড্রামের মধ্য থেকে একটু একটু করে যখন তুমি আতরগুলো শিশিতে ভরবে, না জানি কতগুলো ফোঁটা তোমার হাতের সাথে লেগে যাবে। তুমি মনের অজান্তে মাথায় মেখে দিবে, গায়ের সাথে লাগিয়ে দিবে। দিন শেষে ওমরের ঘরে 1 শিশি আসবে, সবার ঘরে 1 শিশি করে যাবে, কিন্তু আল্লাহর মামলায় হিসাব হবে। আমিরুল মুমিনিনের ঘরের মধ্যে তার স্ত্রী ভাগ করতে যায় 10-20 ফোঁটা বা কয়েক ফোঁটা অতিরিক্ত ব্যবহার করেছে। এই যে হারাম তুমি নিয়ে নিবে, আমি ওমর বড় ভয় পাই কিয়ামতের দিন আল্লাহ যদি বলে, এই ওমর, আমি তোকে খলিফা বানিয়েছিলাম, আমি তোকে রাষ্ট্রের বাদশা বানিয়েছিলাম, এই সুযোগে রাষ্ট্রের মাল খেয়ানত করে কয় ফোঁটা আতর বেশি ভোগ করেছ? ওমর আজকে জবাব দিয়ে যা, কেন হারাম বক্ষণ করলে? হায় হায় হায়। ওমর চিৎকার দিয়া দেয়া বলতেছে, স্ত্রী, ওই দিন আল্লাহর সামনে হিসাব দেওয়ার ক্ষমতা আমার নাই। আল্লাহু আকবার। কি দিয়ে বুঝায় আপনাদেরকে? কোন ভাষায় বুঝাবো আপনাকে? এই রাষ্ট্রে সমস্ত দুর্নীতি, অন্যায়, অপরাধ বন্ধ করার জন্য এরকম ওমর লাগবে কয়জন? আরে চিৎকার দিয়ে বলবেন, ওমর লাগবে কয়জন? এজন্য আমরা চাই এরকম ওমরের ব্যবস্থা আল্লাহ তাআলা করে দেন। সকলে বলি আমিন। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা, তারিক, খালিদ, বিজয়ী, সমর। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা, তারিক, খালিদ, বিজয়ী, সমর। আল্লাহু আকবার। আমরা আল্লাহর কাছে চাই আমাদের এই ভাগ্যহত জাতি বাংলাদেশের জন্য এরকম একজন ওমরের উত্তরসূরি যোগ্য দেশ নায়ক আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। সকলে বলি আমিন। মুহতারাম হাজিরিন, ইতিহাসের আরেকটা পাতা আপনাদেরকে শোনাই। সাহাবাই কেরাম, সালফে সালিহিন হারাম বক্ষণ করার ব্যাপারে কি পরিমাণ তারা সতর্ক আর আল্লাহকে ভয় করতেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, আচ্ছা, রাস্তায় অনেক মানুষ আছেন, এখনো আপনারা কোন দুঃখে বাহিরে আছেন আমার বুঝে আসে না। আপনার ছেলেরা, ভাতিজারা, যুবক ভাইয়েরা কত কষ্ট করে এত বিশাল আয়োজন করেছেন হাজার হাজার মানুষের জন্য, এখনো কিছু লোক বাহিরে আছেন।
আরে ভাই একটু তাড়াতাড়ি চলে আসেন না, প্যান্ডেলের জায়গাও তো আছে অল্প, ইনশাল্লাহ এই ভিতরে এসে আমরা ফাঁকা জায়গাগুলো পূরণ করে ফেলি। আল্লাহ তাআলা এই মাহফিলের আয়োজন যারা করেছেন, শোনার জন্য যারা এসেছেন, বলার জন্য যারা এসেছেন, সকলের জন্য নাজাতের উসিলা বানায় দেন কিয়ামতে। সকলে বলি আমিন। আপনারা কি দিল দিয়ে কথা শুনতেছেন? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। একটু সামনে চলেন, দিলটাকে নরম করেন, কথাটা বুঝার চেষ্টা করেন। আলহামদুলিল্লাহ, প্রধান অতিথি নাকি আজকের মাহফিলের প্রধান অতিথির আগমন, প্রধান অতিথির আগমন। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। এলাকাবাসীর পক্ষ থেকে, যুব সমাজের পক্ষ থেকে মাশাআল্লাহ। বসেন। সালামু আলাইকুম। বসেন। প্রধান অতিথি বলেন না, বলবেন যে আমি এই এলাকার সন্তান নাকি? সন্তান। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। সকলে বলি আমিন। তো যে কথা বলছিলাম, হারাম বক্ষণ করার ব্যাপারে তাকওয়া, পরহেজগারি, সতর্কতা অবলম্বন করার দরকার আছে না নাই? তো চলুন ইতিহাসের আরেকটি পাতা আপনাদেরকে শোনাই। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, খলিফাতুল মুসলিমিন, বিশ্ব নবীর পরে সবচাইতে উম্মতের শ্রেষ্ঠতর ব্যক্তি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, তিনি যখন খলিফা হয়েছেন, মূল ঘটনা বোঝার আগে একটু ভূমিকা বলতে হবে। আবু বকর সিদ্দিক নবীজির ইন্তেকালের পরে গোটা মুসলিম জাহানের খলিফা হলেন। সকালবেলা পরের দিন দেশের বাদশাহ হয়েছেন, এরপরেই মাথায় কাপড়ের গাঁটটি নিয়ে বাজারে যাচ্ছেন। উনি কাপড়ের ব্যবসা করতেন। ওমরের সাথে দেখা। হযরত ওমর বলছেন, ভাই কোথায় যাচ্ছেন? ইলা আইনা তুরিদ। বলে আমি তো ইলা সুক, বাজারে যাই। তো হযরত ওমর বলছেন, ভাই আপনি যদি বাজারে চলে যান রাষ্ট্র দেখবে কে? কি বলেন, একটা রাষ্ট্র পরিচালনা করা কি সহজ কথা? সারাদিন সময় দেওয়ার দরকার আছে না নাই? আছে। তো বলছেন আপনি যদি চলে যান, তো আবু বকর বলছেন, ভাই আমি যদি না যাই তাহলে আমার সংসার কেমনে চলবে? আমার স্ত্রী সন্তানকে তো ভরণ পোষণ দিতে হবে, তাই না? তিনি বললেন, চলেন, আনসারি এক সাহাবী আছে, এই বিষয়ে তেনার অনেক হাদিস জানা আছে, তিনি যদি কোনো ফায়সালা দেয় আমরা সেটা গ্রহণ করি। লম্বা ঘটনা। তারপরে গেলেন, উনি হাদিসের আলোকে হযরতে আবু বকর, যিনি দেশের বাদশাহ, তার জন্য রাষ্ট্রের পক্ষ থেকে সারাদিন যেহেতু এখানে কাজ করবে, অন্য কোনো উপার্জনের সুযোগ নাই, এজন্য একটা নির্ধারিত পরিমাণ ভাতা তাকে নির্ধারণ করে দেওয়া হলো যে আপনি প্রত্যেক দিন প্রতি মাসের জন্য পরিবারের যে কয়জন সদস্য গুনে গুনে এই পরিমাণ, যেটুকু না খেলে বাঁচবে না, এই পরিমাণ আটা, এই পরিমাণ আপনার পনির, খেজুর যা লাগে এই পরিমাণ দেওয়া হবে, এর বেশি না। আল্লাহু আকবার বলবেন না? দেশের বাদশার জন্য বরাদ্দ, যা না খেলে বাঁচবে না। চিন্তা করেছেন? হযরতে আবু বকর, চলছে এভাবেই দিন। বাইতুল মাল থেকে প্রতিদিন কিছু কিছু খাবার দেওয়া হয়, তা দিয়েই তার সংসারের লোকজন বেঁচে থাকে। কয়েকদিন পর, কয়েক বছর, কয়েক মাস পর হযরতে আবু বকরের স্ত্রী ডাক দিয়ে বলছেন, ওগো আমার স্বামী, আগে যখন ব্যবসা করতেন মাঝে মাঝেই বাজার থেকে কত মিষ্টি দ্রব্য কিনে আনতেন, আমি তো মিষ্টি পছন্দ করি জানেন, অথচ দেশের বাদশাহ হলেন, খলিফা হলেন, এরপরে কি হলো, একদিনও কপালে মিষ্টি জুটে না। আল্লাহু আকবার। দেশের বাদশাহ হলে মিষ্টি জুটে না, চিন্তা করছেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবার হযরত আবু বকরের স্ত্রী বলছেন, স্বামী আমার, মেহেরবানি করে আমাকে কিছু মিষ্টি খাবারের ব্যবস্থা করে দিবেন। এবার স্বামী আবু বকর ডাক দিয়ে বলছেন, স্ত্রীরে, যতদিন আল্লাহ আমাকে খলিফার দায়িত্ব রেখেছেন, যতদিন রাষ্ট্রের কাজে আমি ব্যস্ত আছি, ব্যবসা করতে পারবো না, তার মানে হলো বাইতুল মাল থেকে যা দেওয়া হবে এর বেশি ইনকাম করার সক্ষমতা আমার এখন নাই। এই দুনিয়ার জীবনে তোমার এই আশা কোনোদিন পূরণ করতে পারবো না। সুবহানাল্লাহ। এই আশা ছেড়ে দাও, আমার দ্বারা সম্ভব নয়। আল্লাহু আকবার। স্ত্রী যখন বুঝলেন কোনো কাজ হবে না, বললেন, ঠিক আছে, তাহলে দেখি আমি নিজে কিছু করতে পারি নাকি। একদিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, 1 মাস পরে স্ত্রী একটা পুটলা, যার মধ্যে আটা, পনির, খেজুর দিয়ে ভরা ছোট্ট একটা পুটলা বানিয়ে স্বামীর হাতে দিয়ে বলছেন, আবু বকর, ও খলিফাতুল মুসলিমিন, এইটা বাজারে বিক্রি করে আমার জন্য কিছু মিষ্টি দ্রব্য কিনে আনেন। দিল দিয়ে কথাগুলো বুঝবেন মুসলমান। হযরতে আবু বকর পুটলাটা হাতে নিলেন, জিজ্ঞাসা করলেন, এই খাবার তুমি কোথায় পেলে?
আল্লাহু আকবার। স্ত্রী ডাক দিয়ে বলছেন, স্বামী আমার, 1 মাস আগে মনে করে দেখুন আপনার কাছে মিষ্টি খেতে চেয়েছিলাম, আপনি সাফ জানিয়ে দিলেন দুনিয়ার জীবনে আপনি এই আশা পূরণ করতে পারবেন না। আমি চিন্তা করলাম প্রতিদিন বাইতুল মাল থেকে যে অল্প সামান্য খাবার দেওয়া হয় ওইখান থেকেই এমনিই ছোট্ট রুটি হয়, তাও আবার একটু একটু করে আমি আলাদা করে জমা করতে লাগলাম, প্রতিদিন আরও একটু ছোট রুটি বানাতে লাগলাম। এইভাবে 1 মাস পুরা হয়ে গেল। 1 মাস পরে এইটুকু জমা হয়েছে, বাজারে বিক্রি করে আমার জন্য কিছু মিষ্টি নিয়ে আসেন। আল্লাহু আকবার। এরপরের ঘটনা বড় ভয়ঙ্কর, হৃদয় বিদারক। জানি না আপনার দিল বরদাস্ত করতে পারবে কিনা। হযরতে আবু বকর স্ত্রীর কথাটা শুই না ওই পুটলা হাতে নিয়ে এমন একটা দৌড় দিয়েছেন, সাহাবাই কারাম পিছন দিক থেকে ডাক দিয়ে বলতেছে, আবু বকর খলিফাতুল মুসলিমিন, আপনি শান্তশিষ্ট সহজ মানুষ, কখনো এইভাবে ছুটতে আপনারে দেখি নাই, পাগলের মতো কেন দৌড়ান, কোথায় যান আপনি, আমাদেরকে বলেন, আমরা আছি না সাধারণ পাবলিক। তো আবু বকর কোনো কথা শোনে না, দৌড় একটা দিয়েছে। সবাই যখন আবু বকরকে ঘিরে ধরেছে আর যাইতে দেয় না, সবাই জামার সাথে কাপড়ের সাথে চাদরের সাথে টেনে ধরছে, আবু বকর তবু ছুইটা যাইতে চায়। এবার যখন দেখে জবাব না দিলে ছুইটা যাওয়ার কোনো উপায় নাই, শেষ পর্যন্ত ডাক দিয়ে বলতেছেন, ও সাহাবীরা, তোমরা আমাকে তাড়াতাড়ি করে জাহান্নামের আযাব থেকে বাঁচাও, আমার দেহটাকে ছেড়ে দাও, আমার কলারটা ছেড়ে দাও। কেন? তোমরা জানো আমার স্ত্রী 1 মাস বাইতুল মালের খাবার থেকে বাঁচায় বাঁচায় এই পোটলাটা জমা করছে, আমার জন্য তো বাইতুল মাল থেকে এতটুকু দেওয়া হয়েছিল যেটুকু না খেলে আমার পরিবার বাঁচবে না। 1 মাস যে জমানো হইল, আমরা তো যা ছিল তা খেলাম, তাহলে তো মরলাম না। বোঝা গেল এইটুকু না হইলেও আমরা বেঁচে থাকবো, তার মানে এইটুকু বাইতুল মাল থেকে আমরা অনর্থক নিতেছি, এইটা আমার জন্য হালাল নয়, হারাম। এই হারাম খাওয়া অবস্থায় আমি মালিকের দরবারে উঠতে চাই না। হায়! হযরতে আবু বকর চিৎকার দিয়ে বলছে, ছায়রা দাও, বাইতুল মালে এটা রাখার আগ পর্যন্ত রাস্তায় যদি আমার মৃত্যু হয়ে যায়। আল্লাহ আল্লাহ আল্লাহ, আমি আমার মালিকের সামনে কোন চেহারা নিয়ে দাঁড়াবো? আল্লাহ যদি বলেন, আবু বকর, গোটা মুসলিম জাহানের খলিফা বানিয়েছিলাম, 1 পুটলা মাল কেন তুমি বাইতুল মাল থেকে খিয়ানত করেছ? আজকে জবাব না দেওয়া পর্যন্ত তোমাকে জান্নাতে যেতে দেওয়া হবে না। হায়! আমি ভয় পাই, আমি আমার মালিকের সামনে এই হারামের কি জবাব দেব? মুসলমান, দিলটা দিয়ে বুঝেন, আমি আপনি হেসে খেলে হারামকে হালাল মনে করে খাচ্ছি, কোনো অনুভূতি আমাদের নাই। হায় হায় হায়! আবু বকরের কথা শুনলেন, উমরের কথা শুনলেন, এই উমর, এই আবু বকর, হায়! উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন খলিফা 10 বছর খলিফা ছিলেন, কোনো মানুষ তার বিরুদ্ধে কোনো অভিযোগ